ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা খরচ করার জন্য তোমাকে কিছু খাত দিছি, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা খাত হলো তোমার সন্তান দিন শিখবে, অথবা তোমার সন্তান নাই অন্যের সন্তানরা শিখবে। তোমাকে আল্লাহ সামর্থ্য দিছেন, দয়া করে তুমি ওই প্রতিষ্ঠানের ভিতরে সহযোগিতা করো। যারা অসহায় আছে, মিসকিন আছে, এতিম আছে, তাদের পিছনে খরচ করো। মাদ্রাসার যে শিক্ষকরা অল্প বেতনে চাকরি করে তাদের পিছনে খরচ করো। মসজিদ মাদ্রাসার কাজের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা নিয়োজিত থাকে তাদের পিছনে খরচ করো। রাষ্ট্রীয় কাজ সহ অন্যান্য যেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে টাকা কম কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, এই সমস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের রাস্তাও প্রশস্ত করে দেন, আখিরাতেও আপনার জন্য আমার জন্য নাজাতের রাস্তাও সহজ করে দিবেন। এই জন্য আমাদের এই কাউসার নাকি সাউন্ড বাড়াস না হাবড়া বাড়া সামনে না লাগতো না, সাউন্ড বাড়া কাউসার কো। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ ডরাইছে যে তার স্পিকার জায়গায় লেগে সাউন্ড কমে খারাপ। আপনারা সর্বশেষ আমি 5-6 মিনিটের কথা শেষ করতেছি। আপনারা এই প্রতিষ্ঠানে নিজের সন্তান দিয়ে কি নিজেদেরকে গর্ববোধ করতেছেন না হীনমন্যতায় ভুগতেছেন? সত্যিকার অর্থে কইবেন, কোনো ঘুরফেস না, ওয়া শূন্য না, অন্তরের দিক থেকে আপনি কতটুকু হ্যাপি ফিল করতেছেন এটা আমারে বলেন যে হ্যাঁ হুজুর সত্যি হ্যাপি ফিল করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেন তোমার প্রতিটা কাজ, তোমার প্রতিটা কর্ম, তোমার প্রতিটা ব্যবসা, তোমার প্রতিটা বাণিজ্য, তোমার প্রতিটা কর্মের আগে আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিস চান। বান্দা তুমি ছোট কাজ করো, বড় কাজ করো, যাই কিছু করো না কেন, আল্লাহর রাসূল নিজে বলতেছেন বিন্নিয়াত, নিয়তটাকে আগে পরিশুদ্ধ করো। কি করো বলেন? নিয়তটাকে আগে পরিশুদ্ধ করো। যেই ব্যক্তি সন্তানকে আলেম বানানোর জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি করায় দিবে, ধর্মের সাথে সন্তানের মুহাব্বতের সম্পর্ক গড়ায় দিবে, এই সম্পর্কটা এত গভীর হবে, এত গভীর হবে। আল্লাহ রাসূল বলেন তোমার নিয়ম যদি করি আল্লাহ তুমি আমাকে কবুল করছো, এই কারণেই আমি আসতে পারছি। তুমি যদি আমাকে কবুল না করতা আমার পক্ষে দ্বীনি প্যান্ডেলে বসা সম্ভব ছিল না। আমার জন্য দ্বীনি মাহফিলে বসা কি ছিল না, সম্ভব ছিল। এখানে যাদের ছেলে মেয়েরা পড়ে তাদের জন্য শুধু লাভ আর লাভ, ক্ষতির কোনো আশঙ্কা নেই। ক্ষতির কি নাই কোনো আশঙ্কা। আমি আমার সন্তানের জন্য প্রতি মাসে মাসে 4,000-3,000 টাকা করে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন তোমার পরিবারের সদস্যর পিছনে, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, এগুলোর পিছনে যদি খরচ করো, আল্লাহর রাসূল বলেন এটা হলো তোমার জীবনের সবচাইতে বড় সদকা, সবচাইতে বড় সদকা। আমি আমার সন্তানের পিছনে খরচ করতেছি, এটা আমার দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য যে টাকা খরচ করতেছি এটা হলো উত্তম সদকা। জোরে কোন সুবহানাল্লাহ। একবারে মনে করেন দুনিয়ার সবার সাথেই বালা, দেখবেন যারে ইচ্ছা তারে হাত বাড়ায় টাকা দিতেছে, প্রয়োজনের বাহিরেও টাকা ছিটাইতেছে, কিন্তু নিজের ঘরে বউ বাচ্চার যখন প্রয়োজন 5টা টাকা বাহির করে দিতে পারে না। এর মতো কৃপণ আল্লাহ জমিনে আর কেউ। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমার জীবনে উত্তম সৎকার রাস্তা হলো তোমার বউ বাচ্চা, মা বাবা, সন্তান, এগুলোর পিছনে খরচ করো। মসজিদের দানের চাইতেও, মাদ্রাসার দানের চাইতেও তোমার পরিবারের পিছনে খরচ করা এটা তোমার জন্য উত্তম।
এই জন্য আপনি আপনার সন্তানের জন্য টাকা দিতেছেন, মাদ্রাসা মাসে মাসে বেতন দিতেছেন, সন্তানের জন্য জামা বানিয়ে দিতেছেন, সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি নিতেছেন, এইটাতে আপনার বিন্দু পরিমাণ লস নাই, লাভ স্যার 100% লাভ। কি লাভ বলেন? 100% লাভ। ভাই ছেড়াই আমি সব তুমি কত কথা কইলে আমি কথা বলতে কষ্ট, ঠিক আছে? মানবা তো ইনশাল্লাহ, এই যে মানবা আমি আমি আমার ওয়াজ বাংলা তুমি আমি জানি, লেগে আমি 10-15 মিনিট বেশি বুঝি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা আমার একটু সময় দিবা তো, দুষ্টামের না, ভালো না লাগলেও স্যার, ভালো না লাগলেও ইনশাল্লাহ স্যার, ঠিক আছে? তাইলে আমাদের জীবনের সবচেয়ে বড় সৎকার রাস্তা হলো পরিবারের পিছনে খরচ করা। কিসের পিছনে খরচ করা? পরিবারের পিছনে যদি আপনি খরচ করেন, পরিবারের পিছনে আপনার খরচ করলে কি লাভ, কি লাভ ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন উত্তম সদকা এইটা যদি আপনার সন্তানের স্কুলের মধ্যে পড়ে, তারপরেও আপনার জন্য এটা উত্তম সদকা। আপনার স্ত্রীর জন্য কাপড় লতা কিনেছেন, এটা উত্তম সদকা। পরিবারের ভিতরে খাবার লাগবে, এটা ক্রয় করেছেন, এটা উত্তম সদকা। রাসূল কই জাননি দিন শিক্ষা করার পিছনে তোমার সন্তান যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় হয়, কোরআনের সাথে পরিচয় হয়, আমপারার সাথে পরিচয় হয়, নাজারা যখন পড়ে, ও এইটার পিছনে যদি তুমি 1 টাকা খরচ করো, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, এটার মান 1 টাকা থাকে না, আল্লাহ তাআলা এটার মানকে বৃদ্ধি করে 7 লক্ষ গুণ বৃদ্ধি করে দেন। কেন? দিন শিক্ষা করতেছে আমার সন্তান। 1 নাম্বার আমি আমার সন্তানকে দিন শিখাইতেছি, আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাইতেছি। 2 নাম্বার আমার সন্তান কোরআনের সাথে সম্পর্ক করতেছে। দুনিয়াবি কোনো শিক্ষা নয়, দুনিয়াবি কোনো শিক্ষা নয়, যেই শিক্ষার দ্বারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়, যেই শিক্ষার দ্বারা রাসূলের সিরাত সম্পর্কে আমার সন্তান জানবে, যেই শিক্ষার দ্বারা আগামীর দিনগুলো আমার সন্তান দ্বীনের পথে কিভাবে পরিচালিত হয় তা জানবে। এই কারণে স্কুলে যেই ছেলে পড়ে, ওই ছেলের পিছনে যদি আপনি দান করেন, তার পিছনে টাকা খরচ করেন, ওইটা উত্তম সদকা, ওইটা খরচ করলেও নেকি আছে। কিন্তু একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ে, 1 নাম্বার সন্তানের পিছনে খরচ করছেন, উত্তম সদকা। 2 নাম্বার দিন শিক্ষার জন্য ছেলেকে দিয়ে সহযোগিতা করছেন, 2 নাম্বার সদকা। 3 নাম্বার নিজের অর্থকড়িগুলো সন্তানের পিছনে খরচ করতেছেন, 3 নাম্বার সদকা। আপনি অন্যান্য শিক্ষা যত শিক্ষা দিবেন, সব শিক্ষার ভিতরে যদি সন্তান এই শিক্ষা গ্রহণ করে যদি ন্যায়ের পক্ষে কাজ করে, নেকির দরজা আপনার কবরের দিকে খোলা থাকবে। সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, প্রকৌশলী বানান, ইঞ্জিনিয়ার বানান, ভালো ব্যবসায়ী যদি বানান, সন্তান যদি সরল পথে চলে, নেকি আছে। কিন্তু সন্তান যদি ডাক্তার হওয়ার পরে বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়া ডাক্তার হইছে, হসপিটাল খুলছে, ওই হসপিটালের ভিতরে মহিলারা যায়, বাচ্চা পেটে নিয়ে যায়, প্রসব বেদনা যখন উঠে, আপনার সন্তান যদি ওই মানুষদেরকে ভুল বুঝায়, কি ভুল বুঝায়, তো আপনার বাচ্চা পরীক্ষা করে দেখলাম বাচ্চার যে অবস্থা, এই অবস্থায় নর্মাল ডেলিভারি করা সম্ভব না, সিজারিয়ান যদি না করেন বা বাচ্চা উভয়কেই বাঁচানো সম্ভব না। ডাক্তার কই কি ভাই? এখন আপনি চিন্তা করেন, ছেলেকে আপনি ডাক্তার বানাইছেন, 1-2 টাকা খরচ করেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানাইছেন, অথচ যেই বাচ্চাটা নর্মাল ডেলিভারি হইতো, ওইটাকে সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি করছে। আপনারা বলেন কাজটা ভালো হয়েছে না প্রতারণা হয়েছে? যেই সন্তান প্রতারণা করবে, প্রতারণার শিক্ষা যেই মা বাবা দিবে, উভয় কিন্তু আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে। এজন্য আপনার সন্তানকে যখন আপনি দিন শিখাইলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করার শিক্ষা দিলেন, এই সন্তান যখন আলিফ পড়বে,
অন্য বাচ্চারা পড়লে 10 নেকি হবে, আর আপনার সন্তান একটা হরফ পড়বে 700 নেকি আল্লাহ তাআলা তার আমল নামাই দিয়া দিবেন। সন্তান বালেগ হওয়ার পর নেকির দরজা তার জন্য খুলবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত এই মাসুম বাচ্চারা যা পড়বে এই পড়াগুলোর নেকি মা বাবার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। দাদা দাদি কবরে চলে গেছে, তাদের নামে সদকে জারিয়া কবরের মধ্যে বসবে। এজন্য মাদ্রাসা শিক্ষার পিছনে খরচ করলে একটা নয়, দুইটা নয়, 3টা লাভ। কয়টা লাভ বলেন? 1 নাম্বার লাভ হলো আপনি সদকা খরচ করতেছেন, দ্বীনের প্রচার প্রসারে আপনার ছেলেকে দিয়ে সহযোগিতা করতেছেন। 3 নাম্বার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা প্রতিষ্ঠানগুলোকে আপনি সহযোগিতা করে জিন্দা রাখতেছেন। এই কারণে আপনার মর্যাদা এত বেশি যে আপনার ছেলে যেদিন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করবে, আপনার বাবাকে আল্লাহ কবরস্থ থাকলে মাফ করে দিবেন, আপনার মাকে মাফ করে দিবেন, তার দাদাদি নানানি পাড়াপড়শি মুহাব্বতের যত মানুষ আপনাকে বড় করতে সহযোগিতা করছে, এই আপনার মাসুম বাচ্চার উসিলায় তাদের একজনেরও কবরের মধ্যে আযাব থাকবে না। এগুলো কোরআনের বরকত, কোরআনের বরকত। কবি সুন্দর করে বলেন, ইয়া কিতাবে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাতু কদীম। আল্লাহর পক্ষ থেকে এটা জীবন্ত মুআজিজা, এটা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রাখছেন। আপনার সন্তান যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, কোরআনের সাথে যখন আপনার সন্তানের সম্পর্ক হয়ে যায়, এই সন্তান একটা হরফ পড়ে সন্তানের আমলনামায় যতগুলো নেকি হয় আপনি তার পিছনে খরচ করতেছেন, আপনার আমলনামায়ও আল্লাহ তাআলা নেকিগুলো লিপিবদ্ধ করে দেয়। এজন্য আমরা সন্তানের পিছনে খরচ করার মানে এই না এটা লসে ডালতেছে, ওই ডালতেছে লাভের মধ্যে। কেমন লাভ? এই লাভটা কিয়ামতের দিন 70 গুণ, 700 গুণ, 7 লক্ষ গুণ বৃদ্ধি হয়ে আমল নামায় রোজ হাসরে আমার সামনে পিছনে। এজন্য অনেক মা বাবারা টেনশন করে সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, হুজুর এই ছেলে কি করে রাখাবে? কথা ঠিক না বেঠিক? আপনারা এই দেশের ভিতরে কেউ হুজুরদেরকে দেখেন না। গত 3 দিন আগে চাঁদপুরে গিয়েছিলাম, তার আগে এই বছর আল্লাহ তাআলা এমন অনেক জায়গার ভিতরে নিয়েছেন যেই জায়গার ভিতরে আপনার 300 গজ 400 গজ দূর থেকে মানুষজন ইস্তেগফার করে নিয়ে যায়, 10টা 15টা হুন্ডার করে নিয়ে যায়। খাবার দাবারের আইটেম একটা না, আল্লাহ খাওয়াইলে এই বছর 29টা আইটেম দিয়াও একদিন আল্লাহ খাওয়াইছে। অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করে আজকে কয় তারিখ? জানুয়ারির 16 তারিখ। এই লম্বা সময় এমন কোনো দিন নাই যেই দিন আল্লাহ তাআলা গরুর গোশত না খাওয়াইতেছেন, দেশি মুরগি না খাওয়াইতেছেন। এখন গরুর গোশত আর গরুর মুরগির গোশত এই দুইটার উপর যেই পরিমাণ বিরক্ত আসছে, আগামী 10 বছর না খাইলেও এটার প্রতি আফসোস থাকবে না। আল্লাহ এমন খাওয়ানি খাওয়াইতেছে। তা আপনি যদি সংকীর্ণ চিন্তা নিয়ে থাকেন যে আমার হুজুরে আমি হাফেজ বানাইলে আর কয় হাজার টাকা বেতন পাইব, 10,000 টাকা, আলমার 10,000 টাকার বরকত আপনি রাখিয়া কুলাই পাইবেন। কথা 10,000 টাকার বরকত আপনি রাখিয়া কুলাই পাইবেন সম্ভব না। আপনি বরকত করতেন কেন? কারণ এটা আল্লাহ প্রদত্ত বরকত। কেনা বরকত দেয়? আল্লাহ প্রদত্ত বরকত। এই বরকতের ভিতরে আপনি চিন্তা করেও পারবেন না। এক ব্যক্তি 1 লক্ষ টাকা বেতন পায়, মাস শেষে তার আবার ক্রাইসিস লাইগা যায়, এর কাছে কর্জ করে ওর কাছে কর্জ করে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার কারণে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেটা আমার চিন্তার ভিতরে ছিল না, মস্তিষ্কের ভিতরে ছিল না। আল্লাহ বলেন লা ইয়াহতাসিব। আল্লাহ কয় বান্দা এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব, তোমার চিন্তার মধ্যে থাকবে না, তোমার মস্তিষ্কের মধ্যে থাকবে না। রব্বে কারীম বলেন তোমার জন্য আমি বিগাইরি হিসাব রিজিকের বন্দোবস্ত করে রাখছি। তাইলে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনি যেই টাকাগুলো খরচ করবেন এই টাকাগুলোই আপনার জন্য আখিরাতে কাজে দিবে।
আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য সম্পদ অর্জন করার গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি সন্তানের পিছনে খরচ করতেছেন,